এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি
আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ,
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে।
হাসিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা
যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি ভুলে দেবে, তার বদলেতে এই মনকে জুড়াবে যেমনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে।
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গদিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই
এতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদভরা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের আবারও একটি সুন্দর মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি। তো প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিও শেষেও আমি ভয়েস দিতে চলে এসেছি। এবারে এই ভয়েসের ক্ষেত্রে অনেকে বিরক্ত লাগতে পারে, অনেকে ভালোও লাগতে পারে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। যেমন ধরো, বিভিন্ন চ্যানেল সংক্রান্তিত বিভিন্ন টিপস, কিংবা এই যে ভিডিওটি বানিয়েছি তার সম্বন্ধে কিছু কথা, এবং আমার মনের দুঃখ কষ্ট কিছু কথা, এবং চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল এডিটিং সমস্ত কিছু
টিপস আমি শেয়ার করি। তো তার জন্য প্রত্যেক ভিডিও শেষে কিন্তু আমি ভয়েস ওভার করে থাকি। তো আজকে প্রথমেই বলবো, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, এবং যারা একটু হলেও আমার ভিডিওটি দেখেছো তাদেরকেও আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানাই। তো প্রথমে আসবো ছোট্ট একটি কথা, এই যে ভিডিওটি করেছে এই গাছটার সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো, এবং তারপরে বলবো কিভাবে চ্যানেলে গ্রো বাড়াতে হয়, কিভাবে চ্যানেল করলে চ্যানেলটা অ্যাক্টিভ ভালো হয় কিংবা সাকসেস পাওয়া যায়, এবং কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি তুমি সাকসেস পাবে, এই সমস্ত সম্বন্ধে আলোচনা করব। তো চলো প্রথমে এই গাছটার সম্বন্ধে ছোট্ট একটা কথা বলি। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু গ্রাম বাংলা খুবই পরিচিত একটা গাছ। আশা করি বেশিরভাগ মানুষই চেনো, যারা গ্রামের থেকে দেখছো, যারা গ্রামের বাইরে থেকে দেখছো তাদের হয়তো না চেনার কথাটা বেশি। তো প্রথমেই বলি, এই গাছটা কিন্তু গুরুত্ব প্রচুর, দেখতে অতটা ভালো না হলেও এর গুরুত্ব অনেকটাই বেশি, এবং আমরা গ্রামের মানুষ তো আমরা বেশিটা গাছগাছালি থেকে বেশি বিশ্বাস করি, এবং গাছগাছালে যে সমস্ত উপকারগুলো পাওয়া যায় বিভিন্ন গাছের ফল ফুল পাতা থেকে, সেগুলোই বেশি আমরা ব্যবহার করে থাকি। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছের কিন্তু এই যে ফলগুলো হয়ে রয়েছে না, এই ফলগুলো ফাটিয়ে আমরা ছোটোবেলায় খেলা করতাম। এই ফলের ভিতরে যে ফলের যে বীজগুলো হয়, সেই বীজগুলো কিন্তু দেখতে কতটা কি সুন্দর রানীর মতো দেখতে হয়। তো আমরা ছোটোবেলায় ওগুলো নিয়ে খেলতাম, রাজা রানী খেলতাম, কারণ ফলগুলো যখন পেকে যেত ওই বীজগুলো কালো রঙের হতো একটা, আর যখন নরম ফল ফাটাতাম সেগুলো থেকে সাদা বীজ বেরোতো। তো সাদাগুলোকে রানী বলতাম, কালোগুলোকে রাজা বলতাম। তো এইভাবে নিয়ে আমরা কিন্তু খেলা করতাম ছোটোবেলায়। তখন কিন্তু এই গাছের গুরুত্ব আমরা বুঝতাম না। তো পরে যখন বড় হলাম দেখলাম যে এই গাছের যে আঠাটা বেরোয়, মানে এই গাছের পাতা ভাঙলে কিংবা ডাল ভাঙলে একটা আঠা বার হয়। যে কোনো গাছের কিন্তু একটা করে আঠা থাকে, প্রত্যেকটা গাছে একটা আঠা থাকে। তো এই গাছের থেকে যে আঠাটা বেরোয় সেই আঠাটা কিন্তু খুবই তিতো এবং কেমন একটা মানে একটু মোটা টাইপের হয় আঠাটা। তো সেই আঠাটা কিন্তু সমস্ত মানুষের প্রচুর একটা কাজে লাগে। কিসে বলো তো? দাঁতে। যাদের দাঁতের খুব সমস্যা, খুব যন্ত্রণা করে, পোকা লেগে যন্ত্রণা কিংবা দাঁতের গোড়া আলগা হয়ে থাকলে যন্ত্রণা করে দাঁত, অনেক রকম ক্ষেত্রে দাঁতের যে সমস্ত যন্ত্রণা বা অনেক রকম শিরশিরানি, এইগুলোর জন্য কিন্তু এই আঠাটা দিয়ে যদি ব্রাশ করা যায়, মানে এই আঠাটা দিয়েই হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে শুধু আঠাটাকে দিয়ে, কিছুক্ষণ রেখে মুখটা তুমি কলগেট দিয়ে ধুয়ে ফেলো কিংবা এমনি ধুয়ে ফেলো। এবার যেহেতু খুব তিতো সেহেতু কলগেট দিয়ে ধোয়াটা বেস্ট হবে, কারণ মুখটা আবার ফ্রেশ হয়ে যাবে, নাহলে তিতো হয়ে থেকে যায়। তো এইভাবে তোমরা দিয়ে দেখবে যে মুখ মানে দাঁতের সমস্যা নিমেষেই দূর হয়ে যায়। অনেকেই ব্যবহার করেছি জানি, এবং আমার মা কাকিরা অনেকেই ব্যবহার করেছে দেখেছি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই গাছটা হয়তো অনেক জায়গায় আছে, সবাই এর গুরুত্বটা হয়তো জানে না, হয়তো এমনি গাছ ভেবে অনেকে কেটে ফেলে দেয়। কিন্তু কেটে ফেলে দিতে হবে তাই বলে যে এই নয় যে এমন জায়গায় হয়েছে যেখানে কেটে ফেলতে হবে তবু রেখে দেবো, এমন না, কেটে ফেলে দাও। কিন্তু এই গাছের গুরুত্ব কিন্তু প্রচুর আছে। যদি পারো আশেপাশে একটা আধটা গাছ রেখে দিও, এবং যদি কোনো দিন কারো দাঁতে যন্ত্রণা হয় কিংবা শিরশির করে, দাঁতের কোনো যন্ত্রণা ব্যথা কোনো কিছুই যদি হয়, তো এই আঠাটা একটু বেশি করে নিয়ে লাগিয়ে দেখো, এবং মিনিট 5 রেখে দিয়ে ধুয়ে দেওয়ার পরে দেখবে যন্ত্রণাটা কমে যায় কি না। আমরা তো প্রচুর পরিমাণে ফল পেয়েছি, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবার দ্বিতীয় কথায় আসি। এবার আসবো চ্যানেলের কিছু আলোচনা নিয়ে। কী আলোচনা করব তোমাদের সাথে বললাম যে চ্যানেল কীভাবে খুললে চ্যানেলে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এবং কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। তো প্রথমেই বলবো তোমরা চ্যানেল কিভাবে খুলবে। যারা নতুন খুলছো, যারা খুলে নিয়েছো তাদের তো অলরেডি খোলা হয়ে গেছে, তাদের কিছু বলার নেই, আশা করি তারা জানে। যারা জানে না, যারা নতুন চ্যানেল খুলছে তাদেরকে বলবো, তোমরা যখন চ্যানেলটা খুলবে অবশ্যই চেষ্টা করবে জিমেল থেকে চ্যানেলটা খোলা। যে মেল বলে একটা অপশান থাকে তোমাদের মোবাইলে, সেই জিমেল কিংবা মেল, ওখান থেকে চ্যানেলটা খুলবে। ওখানে যাওয়ার পরে তোমরা জিমেলে হাত দেওয়ার পর দেখবে তোমার যে কোনো একটা আইডি তো অবশ্যই থাকে, সেই লোগোটা দেখাবে। লোগোর উপর টাচ করার পর দেখাবে ক্রিয়েট চ্যানেল, তো ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম দেখাবে, যে কোনো একটা দেখাবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে হাত দেওয়ার পরেই পাই টু পাই তোমাকে যেমনভাবে পূরণ করতে বলবে তুমি সেইভাবে পূরণ করে যাবে। নাম, ঠিকানা, মানে বয়স, এই সমস্ত সব দিয়ে পূরণ করে গেলে অলরেডি তোমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে।
এবার তোমাকে যেটা করতে হবে, ওই চ্যানেলটাকে ম্যাক্সিমাম তোমাকে 3-4 দিন রেখে দিতে হবে। অনেকে কী করে, চ্যানেল খুলে মাত্র ভিডিও চাপায়। এই ভুলগুলো কিন্তু করা যাবে না, কারণ চ্যানেল খুলে মাত্র ভিডিও চাপালে ভিডিও রেসপন্স প্রথমে দিকে পেলেও শেষ প্রান্তে এসে কিন্তু ডুবিয়ে দেয়। সেই জন্য চ্যানেল খুলে মাত্রই কিন্তু ভিডিও দেবে না, চ্যানেল খুলে পরে ভিডিও দেবে। এটা 3-4 দিন পরে ভিডিও দেবে, এমন নয় যে অনেক পরে, 3-4 দিন পর থেকে তুমি ভিডিও দিতে পারো। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স যাকে বলে, অ্যাক্টিভ কাজ। অ্যাক্টিভ কাজ কাকে বলে, যে তোমরা আজকে ধরো ভিডিও দিলে, কালকে দিলে না, পরশু দিন দিলে, তারপর দিন দিলে না, এই ভুলগুলো কিন্তু করবে না। এই ভুলগুলো করলে কিন্তু তখন তোমার চ্যানেলে কোনো কারণেই কিন্তু সাকসেস তুমি পাবে না। প্রতিদিন তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে, এটা অনিবার্য। যদি তুমি চাও যে আমি সাকসেস পাবো, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি চ্যানেল থেকে ইনকাম করতে চাই, তখন তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। আর যারা মনে করে যে শখের বসে করছি, 2-4 দিন করবো তারপরে আর করবো না, তাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কীভাবে কাজ করবে। কিন্তু যারা প্রতিদিন, যারা চাইছে চ্যানেল থেকে কিছু ইনকাম করব, সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম করে নিজের কেরিয়ার তৈরি করবো, তাদের ক্ষেত্রে বলবো প্রতিদিন ভিডিও দিতেই হবে, এটা তোমাদের কাজ। তো এবার আসছি চ্যানেলে কিছু সিক্রেট টিপস। কিসের সিক্রেট টিপস? চ্যানেলে গ্রো কীভাবে বাড়াবে। তোমরা চ্যানেলে গ্রো বাড়াতে হলে প্রথমত তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা হচ্ছে যখন তুমি হয়তো সময় পেয়েছো, কিছুক্ষণ লোকের ভিডিও দেখছো, হ্যাঁ সবাই সময় পায় ওটা, কিছুক্ষণ বসে বসে লোকের ভিডিও দেখছো, সেই টাইমটা লোকের যে ভিডিও দেখছো দেখে ঠেলে বেরিয়ে যাচ্ছে, ওই ভুলটা করবে না। ওখানে তোমার একটা সময়, একটু 1 মিনিট ধরে ভিডিওটা দেখলে আর 1 মিনিট তোমাকে সময় নষ্ট করে হলেও ওখানে তোমাকে একটা সুন্দর মন্তব্য করে আসতে হবে, মানে কমেন্ট করে আসতে হবে এবং একটা লাইক করে আসতে হবে। তুমি যখন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবে, ইউটিউব তোমার ভিডিওটাকে কিন্তু প্রচুর মানুষের কাছে শেয়ার করবে। এটা হচ্ছে বড় টিপস। এটা কিন্তু অনেকে জানে না, অনেকে ভাবে কেন আমি লাইক দেবো না, ও আমাকে লাইক দেয় না। এই জিনিসগুলো যে বোকা সেই ভাবে, কারণ লাইকটা তুমি যত দেবে অন্য কাউকে কিংবা কমেন্ট করবে, তোমার ভিডিওগুলো সেই রকম অডিয়েন্সের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাঠাবে। এবং তোমার যে কমেন্টটা তুমি করে এলে সেই পরিবার থেকে কিন্তু 50 জন যদি তার পরিবারের ভিডিওটি দেখে, 50 জনের মধ্যে কিন্তু 10 জন তোমার কমেন্ট ধরে তোমার পরিবারে আসার চেষ্টা করবে, যে এই বন্ধুটা এত সুন্দর কমেন্ট করেছে, নিশ্চয়ই কোনো ভালো বন্ধু, অবশ্যই তাকে আমরাও একটু দেখি চ্যানেলটা কেমন, এবং বন্ধু হতে যাই। এইভাবে কিন্তু বন্ধুত্বটা বাড়ে। কারণ এখন সোশ্যাল মিডিয়া লাইনে ক্রিয়েটর বেশি, দর্শক কম, এটা মাথায় রাখতে হবে সবাইকে। আগে ছিল দর্শক বেশি, ক্রিয়েটর কম, সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত কিছু করা লাগতো না। যারা আগে সাকসেস পেয়ে গেছে তাদের কথাই বলছি, তারা কারোর ভিডিও দেখুক চাই না দেখুক কোনো সমস্যা ছিল না, এবং কারোতে কমেন্ট করুক না করুক, কারণ তখন দর্শকটা বেশি ছিল, অলরেডি ওদের ভিডিও সবাই দেখতে পেতো। কিন্তু এখন দর্শকটা কম, অডিয়েন্স মানে ক্রিয়েটর বেশি, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের চ্যানেলে গ্রো বাড়াতে হলে অপরকে সাপোর্ট করতে হবে, অপরকে সাপোর্ট করে সেও তোমাকে সাপোর্ট করবে, তার সাথে আরও 5 জন মানুষ তোমাকে সাপোর্ট করবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আলোচনা। তো এরপরে বলছি, এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অনেক কিছু জানা থাকতে পারে, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট রেখে দিও। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট ধরে পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়া এবং পাই টু পাই বুঝিয়ে দেওয়া কীভাবে কী করবে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আর চ্যানেলে কোনো স্ট্রাইক কিংবা কোনো প্রবলেম যদি হয়ে থাকে, নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। সম্পূর্ণ নির্ভরসায় সুরক্ষিতভাবে চ্যানেলটা মানে ওই স্ট্রাইক থেকে কিংবা যে কোনো সমস্যা থেকে আমি বের করে আনার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানের সাথে, সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে, গ্রাম বাংলার পরিবেশ নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি। তো ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাজাবাবু ইউটিউব চ্যানেলের উপর নজর রেখো, পরবর্তী ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, খুবই মজাদার, খুবই সুন্দর, খুবই রোমান্টিক। তো চলো সবাইকে টাটা, বাই বাই।